একটা সময় ছিল যখন কলকাতার রাত মানেই ছিল নাটকের আলো, সংলাপের ঝড় আর দর্শকের করতালি। যখন সিনেমা ছিল না, ওটিটি ছিল না, তখন বিনোদনের হৃদয় ছিল এই মঞ্চ। একটা সময় ছিল কলকাতার রাত মানেই ছিল নাটকের আলো। তখন সিনেমা ছিল না, থিয়েটার ছিল না, ছিল নাটকের মঞ্চ। আর থিয়েটার মানেই ছিল স্টার থিয়েটার। থিয়েটার মানে যার নাম মনে করলেই নয়, তিনি হলেন নাট্য সম্রাট গিরিশচন্দ্র ঘোষ। 19 শতকের শেষ ভাগ। ব্রিটিশ শাসিত কলকাতা তখন শুধু প্রশাসনিক রাজধানী নয়, সাংস্কৃতিক নবজাগরণের কেন্দ্র। এই সময়েই উত্তর কলকাতার বেডন স্ট্রিটে গড়ে ওঠে এক ঐতিহাসিক নাট্যমঞ্চ, স্টার থিয়েটার। 1883 সালে যাত্রা শুরু থেকেই এই মঞ্চ হয়ে ওঠে বাঙালি সমাজের ভাবনা, প্রতিবাদ আর সংস্কৃতির প্রতিচ্ছবি। শুধু ইটকাঠ দিয়ে ইতিহাস তৈরি হয় না, ইতিহাস তৈরি হয় মানুষ দিয়ে। স্টার থিয়েটারের ইতিহাস মানে গিরিশচন্দ্র ঘোষ। 1844 সালে জন্ম নেওয়া গিরিশচন্দ্র ঘোষ ছিলেন নাট্যকার, অভিনেতা, পরিচালক, এক কথায় বাংলা থিয়েটারের স্তম্ভ। তার লেখা সিরাজউদ্দৌলা, ছত্রপতি, প্রফুল্ল শুধু নাটক নয়, ছিল সময়ের রাজনৈতিক বার্তা। স্টার থিয়েটারের মঞ্চে গিরিশ ঘোষের সংলাপ মানেই ছিল আগুন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সরাসরি কিছু বলা না গেলেও তার নাটকে ফুটে উঠত স্বাধীনতার আকাঙ্ক্ষা। অনেক সময় পুলিশ এসে নাটক বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু মানুষের ভালোবাসা আর শিল্পীর আবেগ তা হতে দেয়নি। সময়ের সাথে বদলেছে বিনোদনের মাধ্যম। থিয়েটারের জায়গা নিতে শুরু করলো সিনেমা হল। একাধিকবার আগুনে পুড়ে যায় স্টার থিয়েটার, তবুও প্রতিবারই ফিরে এসেছে যেন ফিনিক্স পাখির মতো। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আজকের প্রজন্ম জানে কি এই মঞ্চের গল্প? জানে কি গিরিশ ঘোষের কথা? আজকের স্টার থিয়েটার আধুনিক সাজে সজ্জিত, কিন্তু তার দেয়ালে এখনো লুকিয়ে আছে শতবর্ষের স্মৃতি। গিরিশ ঘোষ শুধু একজন নাট্যকার ছিলেন না, তিনি ছিলেন এক যুগের কণ্ঠস্বর। আর স্টার থিয়েটার শুধু একটি ভবন নয়, এটি কলকাতার সাংস্কৃতিক আত্মা। এই ছিল আমাদের আজকের নস্টালজিক তিলোত্তমা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রূপা আজ বিদায় নিচ্ছি, আবারও ফিরবো নতুন কোনো গল্প নিয়ে। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।